একটা ফিল হচ্ছে। ম্যাম সমস্যা নাই, নেক্সট করোনা ক্লাসে দেখা হবে। জি, করোনা করোনা ফিল আসতেছে ম্যাম কোয়ারেন্টাইন। আচ্ছা। প্রায় 2 মাস হয়ে গেছে। হ্যাঁ, আপনারা তো মনে হয় কোভিড এর টাইমেও এরকম অনলাইন ক্লাস করছেন, তাই না? না ম্যাম, আমরা কোভিড এর পরে ভর্তি হয়েছি। ম্যাম আচ্ছা, এক তাহলে আর এক পারে। সপ্তাহ 2 সপ্তাহ করছিলাম এরকম। হুম হুম। তো এখনো ওরকমই ফিল হবে, স্বাভাবিক। স্টাডির ব্যাপারটা টোটালি ডিফারেন্ট। অনলাইন একটু টাফ, অ্যাকচুয়ালি চ্যালেঞ্জিং। বাট আমরা যখন আমি যদি আমার দিক থেকে বলি, তো আমি তো হচ্ছে ম্যাক্সিমাম টাইম হোম অফিস করতাম যখন আমি ইন্ডাস্ট্রিতে ছিলাম। তো ওটা হচ্ছে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি ছিল সুইডেনের। আমাদের অফিস ছিল ডিএসএস এ, বাট আমরা খুবই কম যেতাম আর কি অফিসে। তো ইভেন এরকম হতো যে ডুপ্লেক্স, তো আমরা ফার্স্ট লাইক 5 তলা 4 তলা মিলে আমরা মিটিং কন্ডাক্ট করলে তারপরেও সবাই মিটে, কারণ যে হোস্ট বা মেইন যিনি, সে তো সুইডেন থেকে মিটিং কল করছে। তো এরকম হয়ে গেছিলাম। তো যার কারণে হচ্ছে, বাট এখানে ওই জব আর এই পড়াশোনা স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন টোটালি ডিফারেন্ট। মুদ্রার এপিঠ ওপিঠ একটা ব্যাপার। আর অ্যাকচুয়ালি ওভাবে ইন্টারাকশন হয়ই না অনলাইন ক্লাসে, তো আমরা বাধ্য হয়ে করি। বাট এখন তো অ্যাকচুয়ালি বাধ্য হয়ে করার কিছু নাই, কারণ আমাদের তো অফলাইন ক্লাস শুরুই হবে, তাই না? তো আমরা পড়াশোনা অ্যাকচুয়ালি তখন থেকেই শুরু করব। আর এখন হচ্ছে নর্মালি আপনাদের সাথে লাইক ইন্ট্রোডাক্টরিটাও ফেস টু ফেস হইলে বেটার হয়। তো আপনাদের হচ্ছে বাকি কোনো ক্লাস শুরু হয়েছে বা করেছেন এতদিনে? আমাদের তো শুধু একটা 24 ক্লাস তারিখে। করেছি আমরা, হেড স্যারের ক্লাসটা, আর আচ্ছা, মেকানিক্যাল, সরি তো না হেড স্যারকে তো ম্যানেজমেন্ট। বেকিং দেখে ল্যাঙ্গুয়েজের একটা ক্লাস। এমআইএস, জি ম্যাম। হ্যাঁ, তো হেড স্যারকে তো দেখে অভ্যস্ত হয়ে গেছেন। তো স্যার কথা বলে ভয়েস শুনলেই মনে হবে আচ্ছা স্যার সামনে আছে কথা বলতেছে, বাট আপনারা আমাকে চিনেন না। না ম্যাম, কিন্তু আপনার কথা মৌ ম্যামের কাছে শুনছি অনেক, যে আপনি ভালো আচ্ছা, পড়ান। সে তো পড়ানোর টাইমে বোঝা যাবে। অ্যাকচুয়ালি এটা ব্যাচ টু ব্যাচ ভ্যারি করে, সেকশন টু সেকশনও ভ্যারি করে। তো হয়, দেখা যাক কি হয়। বাট দুই সাইড থেকে কোঅপারেটিভ হলে আই থিংক ভালোই হবে। ভালোভাবেই আমরা কমপ্লিট করতে পারবো সেমিস্টারে, তাই না? তো সেদিক থেকে ইনশাআল্লাহ। আপনাদেরও সাপোর্টিভ হতে হবে, আমারও সাপোর্টিভ হতে হবে। তাহলেই হচ্ছে স্মুথলি একটা সেমিস্টার ভালো রেজাল্টের মাধ্যমে শেষ করা যাবে। তো আমাদের তো অনেক দিন হচ্ছে গ্যাপ পড়ে গেছে পড়াশোনা থেকে। বাসায় কি আপনারা পড়াশোনার দিকে রিলেশনশিপ ক্রিয়েট করতেছেন নাকি এখনো ডিটাচড টোটালি? ম্যাম এখনো লং ডিস্টেন্স। আচ্ছা, ওকে, সমস্যা নাই। আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব। তো প্রোটেস্টে আপনারা কি রোল প্লে করলেন? সবাই কি বাসায় ছিলেন নাকি হচ্ছে আন্দোলনেও ছিলেন? সেকশনে কয়েকজন ছিল আন্দোলনে, আর বাকি সবাই আমরা ফেসবুক যোদ্ধা, ফেসবুক দিয়ে যুদ্ধ আচ্ছা, করছি। বাট সেটাও একটা মানে পার্ট এটার। আপনি কতটা হচ্ছে সাপোর্ট করছেন এটাই হচ্ছে মেইন। আপনাদের মধ্যে কি কার কোনো প্রবলেম হয়েছে বা প্রবলেম ফেস করেছে? অনেকেই তো অন্য ব্যাচের বা অন্য সেকশনের দেখলাম একটু ইনজুর্ড বা হচ্ছে ভালোই এরকম অনেকের সম্পর্কেই শুনলাম। তো আপনাদের দিক থেকে কি সবাই ওকে ছিলেন? আমাদের সেকশনে তো কেউ ইনজিওর হয়েছে এরকম শুনি নাই, কিন্তু একটা ফ্রেন্ড আছে টিয়ার গ্যাসে ওর চোখ একটু ফুলে গেছিল, বাকি তেমন কেউ ইনজিওর হয় নাই। ইনজোর্ডও ছিল, বাট এরা হচ্ছে এখন ক্লাসে ঢুকেনি, আর এখন মেবি ওরা সবাই সুস্থ যারা ইনজোর্ড ছিল আর কি। আচ্ছা আমাদের আচ্ছা, মেশিন লার্নিং ক্লাসে কয়েকজন বলেছিল যে ওরা ইনজোর্ড ছিল। ওকে ওকে, সুস্থ হোক তাড়াতাড়ি। আর হচ্ছে আপনাদের এমআইএস ক্লাসে স্যার কি বলেছেন? আপনাদের হচ্ছে পরীক্ষা বা কুইজ এইসব নিয়ে সিলেবাস কিছু বলেছেন? এইসব এমন ভাবে ডিসকাস হয়নি ম্যাম, এটা অফলাইন আচ্ছা, ক্লাসে করবো।
হ্যাঁ হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি আমরা অফলাইন ক্লাসেই বলবো, এইগুলো অ্যাকচুয়ালি আমরা ইনস্ট্রাক্টেড। তো আমরা মানে অনলাইন ক্লাসে ওই পড়াশোনার মধ্যে না ঢুকি। স্যার এরকম আর কি একটা কথা বলা ছিল। তো আজকে তো আপনাদের অফলাইনে হওয়ার কথা ছিল, বাট টাইমটা এরকম যার কারণে আপনারা বললেন অনলাইনে। সো আমি ভাবছিলাম যে আজকে ফার্স্ট ক্লাস এরকম একটা টাইমে, সো ফেস টু ফেস কথা হলে আই থিঙ্ক ভালো হতো। কিন্তু আপনাদের হচ্ছে প্রবলেম রেজ করলেন যে হচ্ছে গিয়ে শুধুমাত্র একটা ক্লাস, সেটা হচ্ছে এই টাইমে। তো দ্যাটস ওয়াই কনসিডার করা। আমাদের বাকি আই থিঙ্ক নেক্সট উইক থেকেই ভালোভাবে শুরু করতে হবে, কারণ দিন শেষে আপনি যাই করেন পড়াশোনার দিকে আসতেই হবে, তাই না? আমি কি আপনাদেরকে আজকে কোনো কন্টেন্ট বা কিছু দেখাবো, নাকি হচ্ছে আপনারা অফলাইনেই দেখবেন? ম্যাম বেসিক কিছু আইডিয়া দিলে ভালো হয়। আচ্ছা, এখনো তো তো আমাদের কিছু কোর্স আউটলাইন টাইপের গুলো অ্যাকচুয়ালি বলে দিত। বুঝিনি, আরেকবার বলেন। কোর্স আউটলাইন, তারপর সিএলএফ আচ্ছা ডিটেইলস আচ্ছা, যদি ওকে। তো আমাদের হচ্ছে কি কোর্স এটা আগে সেটা বলেন, আমরা কোন কোর্সের ক্লাস করতে আসছি? আইএসএস ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি। ওকে, সবাই জানি তো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আমি হচ্ছে আপাতত শেয়ার দিচ্ছি না, এমনিতেই মুখে কিছু কথা বলতেছি, হ্যাঁ। আর ক্লাসে হচ্ছে আমি সবাইকে দেখাবো, কারণ এখন তো আপনারা মাত্র 10 জন জয়েন করছেন, আমার মনে হচ্ছে আপনাদের হয় 15 জনের বেশি করবেন না আজকে, যেটা মনে হচ্ছে। তো 18 জন। হ্যাঁ, তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আবার বলতে হবে, তাই না? তো বেটার হচ্ছে আমরা একটু নর্মাল কথা বলি যে আইএসএস তো এই সাবজেক্ট থেকে অ্যাকচুয়ালি আপনারা কি এক্সপেক্ট করতেছেন, কি শিখতে পারেন? দেখি আমাদের সিএলওর সাথে এগুলোর সাথে আপনাদের যে থিঙ্কিং অ্যাপ্রোচ এটা ম্যাচ করে কিনা। ইনফরমেশন সিকিউরিটি অ্যাট লিস্ট, মানে এইটাই। হ্যাঁ, একটু একটু ব্রডলি বলি, ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি, যে এটা থেকে অ্যাকচুয়ালি আমরা কি শিখতে পারি বা হচ্ছে আমাদের এক্সপেকটেশন কি থাকতে পারে। আজকে কোনো ইয়া না, আপনার নর্মালি বলেন, কোনো সমস্যা নাই, ওরকম কিছুই না, জাস্ট আপনার যেটা মনে হয়। একটা সিস্টেমের মধ্যে কি কি সিকিউর জিনিস থাকতে পারে, বা যেমন সিস্টেমের মধ্যে কোনো প্রবলেম ফেস করলাম ছোটখাটো বাগ টাইপ এগুলো দেখতে পারি। হুম হুম, ম্যাম সিকিউরিটি সম্পর্কে অ্যাওয়ারনেস বা যে কোনো টাইপের সিকিউরিটি হতে পারে বা ইনফরমেশন রিলেটেড। ওকে। বা সো অ্যাপ ডেভেলপের ক্ষেত্রে কোনো সিকিউরিটি কোনটা প্রোভাইড করলে বেটার এবং এই টাইপের। আচ্ছা, তো অ্যাকচুয়ালি ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি আমাদের যে টাইটেলটা, এটাকে যদি আমরা ব্রেক ডাউন করি, তাই না, 3টা ওয়ার্ডে ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি, তো প্রত্যেকটা ওয়ার্ড অ্যাকচুয়ালি কি করবে, একটা ডেফিনেশন কন্টেইন করবে, রাইট? লাইক হচ্ছে ইনফরমেশন, ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে অ্যাকচুয়ালি ইনফরমেশন বলতে আমরা কি বুঝি, দেন হচ্ছে সিস্টেম, এটা বলতে কি বোঝায়, দেন হচ্ছে সিকিউরিটি। প্রত্যেকটা টার্ম যদি আমরা আলাদা করে বুঝি, আলাদা করে এটা যদি আমরা ডেফিনেশন বা হচ্ছে একটা এক্সপ্লেনেশন সম্পর্কে আমরা জানতে পারি, তাহলে হচ্ছে আমাদের যে কোনো কিছুই মানে ফুল যে টাইটেলটা আছে এটার হচ্ছে একটা বেসিক যে আউটকাম বা কোর্স অবজেক্টিভ, এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা জানতে পারবো। তো ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি, ইনফরমেশন কি কি টাইপসের হতে পারে বলেন তো, কি মনে হয়? ডিজিটাল, ডিজিটাল আর ম্যানুয়াল কিছু কি ইনফরমেশনের মধ্যে পড়ে না? ধরেন জি কেউ ম্যাম। একটা ব্যাংকের হিসাব বা হচ্ছে ম্যানুয়াল নন সিকিউরিটি ডিজিটাল গুলো ইনফরমেশন ডাটা অবশ্যই ম্যাম। হ্যাঁ সিস্টেমের ডেটাগুলো, হ্যাঁ। তো এই যে ইনফরমেশন গুলো, তো আমরা এখানে অনেকগুলা জিনিস আমরা পরে এগুলো জানবো, আজকে জাস্ট হচ্ছে আমরা একটু ডিসকাস করি এমনিতেই।
তো ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি, ইনফরমেশনের ভিতর অ্যাকচুয়ালি আমাদের লাইক A to Z সবকিছুই বলবে, কারণ আপনি যেটাই কথা বলেন না কেন, যে টপিক নিয়ে কথা বলেন না কেন, ওই টপিকটা অ্যাকচুয়ালি কি আপনাকে ইনফরমেটিভ কিছুই দিচ্ছে, তাই না? তো দিন শেষে হচ্ছে আমাদের প্রত্যেকটা জিনিসেরই আপনাদের ডেইলি লাইফে দেখবেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আপনার হচ্ছে অ্যাকাউন্টসে যাবেন, চেকবুক, প্রত্যেকটা জিনিসের সিকিউরিটি দরকার। আপনি চেকবুকে যেটা সাইন করে কিন্তু রাস্তায় ফেলে রাখতে পারবেন না, তাই না? তো প্রত্যেকটা জিনিসেরই আমাদের সিকিউরিটি এনশিওর করতে হবে। ওকে, তো কোর্স অবজেক্টিভ আছে আমাদের এখানে কিছু, যেটা আপনারা বললেন সিএলও পিএলওর ব্যাপার। তো আমি কিছু লাইক স্মল স্কিপ করে করেই বলে যাচ্ছি, কারণ এটা হচ্ছে পরবর্তীতে আমি আবার বলবো। আজকে জাস্ট বেসিক যেটা সেটা বলি। তো আমাদের মেইনলি হচ্ছে এই সাবজেক্টে 4টা সিএলও আর হচ্ছে 4টা পিএলও আছে। তো এটা কিন্তু আপনাদের ভালোভাবে জানতে হবে, কারণ আমাদের হেড স্যারের থেকে কিন্তু আমরা ইনস্ট্রাক্টেড যে সিএলও পিএলও আপনি সাবজেক্ট ওয়াইজ বলতে পারবেন, রাইট? তো এটা আমাদেরকে একটু জানতে হবে। তো আমরা লাইক প্রথম যে সিএলওটা, সেটাতে কি করব, যে বেসিক যে ইনফরমেশন গুলো আছে, সিকিউরিটির কনসেপ্ট গুলো আছে, এই জিনিসগুলা সম্পর্কে একটু জানবো। দেন হচ্ছে আমরা এইখানে লাইক সিকিউরিটি যেহেতু আপনি এনশিওর করবেন, দ্যাট মিনস এইটার এগেইনস্টে কি জেনারেট হচ্ছে বলেন তো, কেন আপনি সিকিউরিটি এনশিওর করবেন? আমার সিস্টেমটাকে স্ট্রং করতে, যাতে হ্যাক না হয়, ডেটাগুলো সেফ থাকে। ওকে, দ্যাট মিনস এখানে কি অ্যাটাক জেনারেট হবে অ্যাকচুয়ালি, তাই না? সো আমাদের যে কমন ভালনারেবিলিটিস গুলো আছে, কি ধরনের অ্যাটাক জেনারেট হতে পারে, ওটা কিভাবে হয়, বা হচ্ছে কোন কোন জিনিসের উপর ওইটার ইম্প্যাক্ট, তো এই জিনিসগুলা সম্পর্কে আমরা জানবো। এবং হচ্ছে ওগুলার লাইক কেন হয়, ব্যাড ডিজাইনের জন্য হতে পারে, তাই না? দেন হচ্ছে কিছু উইকনেস, ফ্লস, লুপ হোলস এগুলা থাকতে পারে। তো এই যে এই পয়েন্টগুলা, এগুলা হচ্ছে আমরা জানবো কিসের উপর বেস করে, যে কত অনেক মাল্টিপল টাইপস এর অ্যাটাক আছে, ভালনারেবিলিটি আছে, সেগুলা সম্পর্কে। দেন হচ্ছে আমরা সিস্টেমে সিকিউরিটি এনশিওর করতে পারবো, কারণ প্রত্যেকটা অ্যাটাকের সলিউশন কনসেপ্ট ডিফারেন্ট। দেন হচ্ছে আমরা এখানে কি জানতে আমাদের হচ্ছে আরো একটা সিএলও আছে, সেটা হচ্ছে গিয়ে আপনি লাইক ব্রেক ডাউন করেই বলা। প্রথমটাতে যখন অ্যাকচুয়ালি আপনি সিএলও 2 যেটা, ওখানে ভালনারেবিলিটি গুলা সম্পর্কে জানবেন কিভাবে হয়। দেন হচ্ছে আপনি এটা কেন হচ্ছে, বা এটা সলভ করতে কি লাগবে, কাউন্টার মেজার্স গুলো কি হতে পারে, এই জিনিসগুলো আমরা হচ্ছে জানবো। আর হচ্ছে সিএলও 4 যেটা, এটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশন ফেজ যেটা, সেটাকে ক্যারি করে। সো এখানে আমরা হচ্ছে দেখব কোন ধরনের অ্যালগোরিদম ইউজ করে আমরা ডেটা প্রোটেক্ট করতে পারি, সিস্টেমকে মোর সিকিউর, লাইক সিস্টেমের সিকিউরিটিটা এনশিওর করতে পারি। তো এই জিনিসগুলোই। আর এখান থেকে আমরা মেইনলি শিখবোটা কি, এগুলো হচ্ছে আমাদের প্রথমে যেটা বললাম যে কোর্সের অবজেক্টিভ। আর দিন শেষে আমরা এখান থেকে অ্যাকচুয়ালি জানতে পারবো হচ্ছে আপনার যে সিকিউরিটি প্রিন্সিপালস বা ল গুলো আছে সেগুলা সম্পর্কে, তারপর হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যালগোরিদমস সম্পর্কে, তারপর হচ্ছে মেথোডোলজি সম্পর্কে। তো এই জিনিসগুলা অ্যাকচুয়ালি আমরা জানবো। আর আচ্ছা, আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমি একটু ফাস্ট কথা বলি, তো আমি ট্রাই করি একটু স্লো বলার, তো আমাকে একটু বলবেন মাঝখানে না বুঝতে পারলে। না ম্যাম, বুঝা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো এই জিনিসগুলা হচ্ছে আমাদের এই কোর্সের অবজেক্টিভ, যে আমরা কি কি জানবো। তো 4টা অবজেক্টিভের মধ্যে অনেক কিছু আছে, লাইক হচ্ছে আপনার প্রথমটা যখন আপনি জানবেন বেসিক ইনফরমেশন, সো ইটস হিউজ। এখানে আপনার অনেকগুলো ইনফরমেশন আছে জানার। আর সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনাদের প্রত্যেকটা জিনিস, লাইক আমি ক্লাসে একটা জিনিস ব্যান করে দিব আপনাদের বলা, সেটা হচ্ছে আমি যখনই কাউকে বলি, এটা আমি অ্যাকচুয়ালি মেজরের ক্লাস নিচ্ছি, বা হচ্ছে আপনাদের আগে থেকে আমার এটা আমি ফেস করছি, সেটা হচ্ছে গিয়ে যখনই বলি যে এটার কাজ কি, এই অ্যালগরিদমের কাজ কি, এই মেথোডোলজির কাজ কি, এই অ্যাটাকটাকে সলভ কেন করব, তো লাইক ফার্স্ট অ্যান্সারটা হচ্ছে এরকম আসে যে টু প্রটেক্ট আওয়ার সিস্টেম উই নিড টু এনশিওর সিকিউরিটি।
or to protect our system from unauthorized access. তো প্রত্যেকটা সলিউশনের অ্যাকচুয়াল গোল কি? সিস্টেমকে প্রটেক্ট করা, রাইট, ফ্রম আনঅথরাইজড অ্যাক্সেস, তাই না? এটাই তো আমাদের বেসিক যে কনসেপ্টটা, সিকিউরিটি মানেই তো হচ্ছে এটা। বাট দ্যাট মিনস এটা না যে প্রত্যেকটা জিনিসের কাজই হচ্ছে ওইটা, বাট প্রত্যেকটা জিনিসের ভিতর ডিফারেন্ট কিছু আছে, দেন তার যে আউটপুট সেটা হচ্ছে এটা। লাইক অবজেক্টিভ, আমাদের গোল যেটা সেটা হচ্ছে সিকিউরিটি এনশিওর করা। কি করে করা? আনঅথরাইজড অ্যাক্সেস থেকে করা, যাতে হচ্ছে ডেটা ব্রিচ না হয়ে যায়, সেখান থেকে সিস্টেমকে প্রটেক্ট করা। তো এই যে এই জিনিসগুলা, বাট প্রত্যেকটার ডেফিনেশন, কিওয়ার্ড যেটা, এই কিওয়ার্ড গুলোর মধ্যে আমাদেরকে ডিফারেন্ট যে জিনিসটা সেটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। আদারওয়াইজ এটা কি হবে, একসময় পাজল ক্রিয়েট করবে, দেখা যাবে আপনারা লাইক গুলায় ফেলতেছেন যে এটার সাথে ওইটা, ওইটার সাথে ওইটা। তো আমাদেরকে কনসেপ্ট গুলা খুবই ক্লিয়ার হতে হবে, বলতে পারেন ক্রিস্টাল ক্লিয়ার নলেজ যেটা সেটা। তো এখানে হচ্ছে আমাদের অনেকগুলা কন্টেন্ট আছে, আই থিঙ্ক আমার ওভাবে মনে নাই এক্সাক্ট, 9 থেকে 12টার মতো হতে পারে, বাট এর কম না, লাইক 9, 10, 11, 12 এর মাঝে। আমার কাছে আপাতত হচ্ছে কোর্স কন্টেন্ট যেটা ওইটা এখন নাই, আমি আপনাদেরকে ফার্স্ট ক্লাসে বিএলসি এর লিংক যেটা ওটা প্রোভাইড করব। তো এই হচ্ছে আমাদের লাইক একটা ওভারঅল বেসিক যে জানার, সেটা বললাম আপনাদেরকে, যে এখান থেকে আপনারা কি শিখতে পারবেন, বা হচ্ছে সিস্টেমকে প্রটেক্ট করার জন্য অ্যালগোরিদম বা হচ্ছে আদার্স যেই জিনিসগুলা, প্রত্যেকটা টার্ম, সেই টার্মিনোলজিস যেগুলো আছে এগুলাকে হচ্ছে খুবই ভালোভাবে ডিফারেন্সিয়েট করতে পারা। আপনাদের লাইক কোয়েশ্চেন তো হবে সিনারিও বেসড, এইদিকে তো কারো কোনো কনফিউশন নাই, রাইট? জি ম্যাম। তো সিনারিও বেসড কোয়েশ্চেন হবে, দ্যাট মিনস আপনি যদি 10টা অ্যাটাক পড়েন বা 20টা অ্যাটাক সম্পর্কে পড়েন, প্রত্যেকটা অ্যাটাকের যে গোল সেটা কি, সিস্টেমকে হার্ম করা, সিস্টেমের যেই ইনফরমেশন গুলো আছে সেই অ্যাক্সেস রাইটটা নিয়ে নেওয়া, বাট তার কাজের ওয়ে সেটা হচ্ছে টোটালি ডিফারেন্ট। সো আমাদেরকে ওই ডিফারেন্ট পয়েন্টটা পিক করতে হবে। লাইক আমি যদি হচ্ছে এইভাবে, মানে আপনার একজনের কাজ আরেকজন করতে পারে না, বাট প্রত্যেকের গোল সেম। অ্যাটাকগুলোর কাজই হচ্ছে সিস্টেম থেকে ডেটা ব্রিচ করা। সো আপনাদেরকে হচ্ছে ওই জিনিসগুলা ক্লিয়ার থাকতে হবে, আদারওয়াইজ আমাদের সিকিউরিটিটা খুবই ইজি একটা জিনিস, কিন্তু একটু কমপ্লেক্স। লাইক যখন আপনি চিন্তা করবেন, বাট যখন অ্যানালাইসিস করবেন হাতে অনেক কাগজ ডকুমেন্ট নিয়ে, দ্যাট টাইম আপনার মনে হবে ওকে, বাট এক্সামের জন্য বা হচ্ছে সবকিছু রেখে আপনি যখন লিখতে যাবেন এক্সামে, তখন একটু এটা কনফিউশন ক্রিয়েট করবে, যদি আপনার নলেজ খুবই ক্লিয়ার না থাকে। তো এটাই হচ্ছে বেসিক কথা। এখান থেকে কি আপনারা অ্যাকচুয়ালি কোনো আইডিয়া পেয়েছেন কি শিখবেন বা কেন শিখবেন? এই ফাহিম বলেন। জি ম্যাম। ওকে, আচ্ছা আর মানে কোনো আমরা কিছু সিস্টেমের বলেন। অ্যাটাক টাইপের এগুলো জিনিস শিখবো আর কি, সিস্টেম অ্যাটাক জি, কিভাবে করে, এগুলোকে প্রিভেন্ট কিভাবে করে। হুম। তো সেই জিনিসের আমরা যে কনসেপ্ট গুলো আছে ওগুলো সম্পর্কে জানবো। আর কোনো কিছু বলেন, কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন আছে কারো? মেবি না ma'am। বাকিরা কোথায়? শুধু একজন দুইজনই কথা বলতেছেন। এই বাকিদের ঘুম ভাঙে নাই? না ম্যাম, প্রবলেম নাই, হয়তো বা বাকিরা ঘুমাইতেছে, জানি না। আরেকটু পড়লে একটু ডিটেলসে জানলে তখন হয়তো হ্যাঁ, প্রবলেমটা একটু যখন কিন্তু আমরা এখন তো ক্লাসে মাত্র ওটা একদম সিলেবাস ডিটেইলসে ব্রিফিংটা জানবো। পাওয়া যাবে। জি, জি ম্যাম। আর বাকিরা ঘুমাচ্ছে, ঠিক আছে তারা ঘুমাক, অ্যাটেন্ডেন্সের টাইমে জেগে উঠবে। জি ম্যাম, অ্যাটেন্ডেন্সের কথা তখন বলে আমরা সবাই সবাই হাজির।
হ্যাঁ, এই যে অলরেডি মাসুদুজ্জামান কথা বলছে। ম্যাম আগেও কথা বলছি ম্যাম। ও আচ্ছা, বলছেন। ওকে। আর কে কে ঘুমাচ্ছে? রাকিব, আপনি কি ঘুমাচ্ছেন? অলরেডি 10টা বাজে। না ম্যাম। না ম্যাম, আমি আচ্ছা, আমি আছেন? শুনতেছি সব। ওকে। ম্যাম এটা কি আচ্ছা, ওকে। জয়েন যেহেতু দিছেন, সো ঘুমান নাই। এই যে হাত তুলতেছে, এখন হ্যান্ড রেজ করতেছে। এখন সবাই জাগাবে। ওকে, আই থিংক আমরা শেষ করতে পারি। কারণ হচ্ছে এখন আমি লাইক পুরোটা দেখালে দেখা যাবে এটা টোটালি রিপিট করতে হবে। আপনারা তো বুঝতেছেন, রাইট? তো আমরা ফার্স্ট ক্লাসে ইন্ট্রোডাক্টরি হবে, সাথে হচ্ছে গিয়ে আপনাদের ফুল সিলেবাস যেটা এটা আমি দেখাবো, দেন হচ্ছে বিএলসির যে লিংক সেটা দিয়ে দিব। এখন কষ্ট করে সিআর আপনি হচ্ছে ই করেন, আমার হচ্ছে হোয়াটসঅ্যাপে লিস্টটা দেন, এই যে এই কয়জন আছেন, 14 জনের আইডি। তারা কেন নাই বলেন? ওকে, দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ, বন্যার তো বা টিম তারা 10-12 জন যাচ্ছে, বাকিরা কিন্তু ঘুমাচ্ছে। ওকে, সমস্যা নাই। জাস্ট আমাকে এনশিওর করেন যে হচ্ছে আপনাদের সেকশনে এমন কেউ আছে কিনা যে হচ্ছে কখনোই অ্যাটেন্ড করে না, বা হচ্ছে অন্য কোনো সেমিস্টারের বা ব্যাচের এরকম। তো আমাকে ওইটা মেক শিওর করেন, আদারওয়াইজ দেখা যাবে আমি টোটাল সবারটা যদি দিয়ে দেই, সেক্ষেত্রে যদি এরকম একজন থাকে যে সে কখনোই জয়েন করে নাই বা চলে গিয়েছে, সেক্ষেত্রে এটার আবার আমাকে এক্সপ্লেনেশন দিতে হবে, জাস্টিফিকেশন দিতে হবে। তো বেটার এটা আমাকে মেক শিওর করেন, তারপর আমি সবারটা দিয়ে দিচ্ছি। ওকে, আপনার কাছে কি আপনাদের সেকশনের লিস্ট আছে? তো আপনাদের ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছে, সো জিজ্ঞেস করেন। আপনি আপনার এন্ড থেকে কনফার্ম করবেন আমাকে, সেটা আমি অ্যাটেন্ডেন্স পরে দিব, রাতে দিব, বাট আপনি আপনার এন্ড থেকে কনফার্ম করবেন যে এখানে 100% রেগুলার স্টুডেন্টই আছে এবং তারা এই সেকশনে কন্টিনিউ করবে। ওকে, ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন কারো?